আচ্ছা, খেয়াল করো, তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। তিনটা কাজ করতে হবে তাহলে। হ্যাঁ, যে কোনো, আমরা এটা আগে থেকে জানি, যে কোনো অ্যালগোরিদম শুরু হয় স্টার্ট, স্টেপ 1 হচ্ছে স্টার্ট, স্টেপ লাস্টের স্টেপ হচ্ছে এন্ড, মাঝখানে একটা ইনপুট, একটা প্রসেস, আর একটা হচ্ছে আউটপুট। এখানে খেয়াল করো, স্টার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট, এন্ড। তাহলে একদম খুব সিম্পলভাবে আগে থেকে চিন্তা করি, যে কোনো অ্যালগোরিদম শুরু হবে স্টার্ট দিয়ে, শেষ হবে এন্ড দিয়ে। এরপরে মাঝখানে যতগুলো ইনপুট দেওয়ার প্রয়োজন হয় ইনপুট দিব, এবং ইনপুট দেওয়ার পরে প্রসেসে আসবে। বলছে তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে আমাকে তো প্রথম তিনটে সংখ্যা দিয়ে দিতে হবে না। মনে কর 5, 6, 7 তিনটে সংখ্যা দেওয়া হইলো, তাহলে এই তিনটা হচ্ছে ইনপুট। এরপরে যোগ করব, তাহলে 5, 5 প্লাস 6 প্লাস 7, তাহলে এই অংশটা হচ্ছে প্রসেস। এরপরে যে আউটপুটটা আসবে, যোগফল করার পর যেটা আসবে সেটা হচ্ছে কি আউটপুট। এরপর আমার প্রোগ্রাম শেষ, তাই তো। আর অ্যালগোরিদম হচ্ছে যে কোনো প্রোগ্রামে যে কোনো কাজের একটা সিকোয়েন্স রেডি করে। অ্যালগোরিদমটা কি, সহজভাবে চিন্তা করলে, যে কোনো কাজের একটা সিকোয়েন্স রেডি করা। তাহলে একটা কাজ করব, প্রথমে স্টার্ট হবে, ইনপুট দেওয়া হবে, প্রসেস হবে, আউটপুট আসবে, এন্ড হবে। আর ফ্লোচার্ট হচ্ছে অ্যালগোরিদমের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ফ্লোচার্ট হচ্ছে কি অ্যালগোরিদমের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। স্টার্ট এবং এন্ড হবে এই আকৃতির, স্টার্ট এবং এন্ড হবে কি আকৃতির, ডিম্বাকৃতির। ইনপুট এবং আউটপুট হবে রম্বস আকৃতির। হ্যাঁ, রম্বস আকৃতি। আর প্রসেস হবে আয়তক্ষেত্র। প্রসেস হবে কি আয়তক্ষেত্র। শেষ, একদম সিম্পল। এই অ্যালগোরিদম যা, ফ্লোচার্টও তা। তার জাস্ট অ্যালগোরিদম হচ্ছে একটা সিকোয়েন্স রেডি করা স্টেপ 1, 2, 3 দিয়ে, আর ফ্লোচার্ট হচ্ছে ওই সিকোয়েন্সের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ওকে, তাহলে আজকে আমরা ফার্স্ট সি প্রোগ্রাম করতেছি। যে কোনো সি প্রোগ্রাম শুরু হয়, অনেকভাবে সি প্রোগ্রাম করা যায়। এখানে একটা প্রসেস শো করছে, অন্য বই তার একটা প্রসেস শো করবে। হ্যাঁ, জাস্ট মূল জিনিসে বুঝতে পারলে হবে। খেয়াল করো, যে কোনো প্রোগ্রাম শুরু হবে ইনক্লুড stdu.h দিয়ে। stdu মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই দ্বারা ইনপুট বোঝায়, ও দ্বারা আউটপুট বোঝায়, ডট h দ্বারা হেডিং বোঝায়। বলো, এটাই পুরোটা। দাঁড়াও, আমি দরকার জুম দিয়ে দিই একটু। এখন কেমন দেখা যাচ্ছে? এটার মধ্যে আমি একটু, এখন আমরা একটু জুম দিচ্ছি, দ্বারা আর একটু জুম হবে। এখন খেয়াল করো, একদম সিম্পল। যে কোনো সি প্রোগ্রাম শুরু হবে ইনক্লুড stdu.h দিয়ে, মেইন, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপর সেকেন্ড ব্র্যাকেট। এই তিনটা লাইন, 1, 2, 3, যে কোনো সি প্রোগ্রাম এই তিনটা লাইন দিয়ে তোমরা শুরু করবে। ওকে, বুঝে গেছে? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করছো না, লাস্টে এসে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করবা। এই চারটা লাইন মনে করো মুখস্থ। আপাতত এই চারটা লাইন কি করো মুখস্থ। ইনক্লুড stdio.h, মেইন, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। স্টুডিওর এক্সপ্লেন হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, মানে হেডিংটাকে বোঝাচ্ছে। ওকে, এরপরে আমার ফ্লোচার্ট খেয়াল করো। আমার ইনপুট ছিল, ইনপুট দেওয়া হয়েছে না তোমাকে। আমি যখন তিনটে সংখ্যা দিয়ে দিব, তখনই তো তুমি তিনটে সংখ্যার যোগফল বের করতে পারবা, তাই না? অ্যান্ড প্রোগ্রামের ক্ষেত্রে তোমাকে সংখ্যা দিয়ে দিবে না। আমরা প্রোগ্রাম ব্যাপারটা হচ্ছে যাই দিব তারে যোগফল বের করে ফেলতে পারবে। এখানে আমরা একটা অঙ্ক করতেছি না, এটা হচ্ছে প্রোগ্রামিং। একটা মনে করো আমি সংখ্যা দিলাম 5, 6, 7,
যোগফল বের করে ফেলা। এটা হলো একটা অঙ্ক করা। আর আমরা এখানে করতেছি প্রোগ্রামিং, যেটা দ্বারা পুরো পৃথিবীর যত তিনটে সংখ্যা আছে সবগুলোর কি বের করা যাবে, যোগফল বের করা যাবে। যার কারণে ইনপুটগুলা এবিসি হয়, মানে একটা জিনিস ধরে নেওয়া হয়, ধরে নিচ্ছি এটা ইনপুট হচ্ছে একটা এ, একটা বি, একটা সি। এই ইনপুট লেখা ছিল না ফ্লোচার্টে, প্রোগ্রাম আসি আইএনটি। আইএনটি মানে কি ইনপুট, কে কে ইনপুট, এ বি সি ইনপুট। ওকে, এই ইনপুটের কি বের করতে হবে, এখানে যোগ বের করতে হবে, তাই না, যোগফল। যদি গড় বের করতে বলতো এখানে আমরা আনসারটা লিখতাম, এখানে এই অংশটা হচ্ছে আনসারের অংশ, যেটা বের করতে বলে তা এখানে লিখতে হবে। যদি আমাকে প্রশ্নে বলে দিল তিনটে সংখ্যার গড় বের করো, তাহলে এখানে আমরা কি লিখতাম, অ্যাভারেজ লিখতাম বা গড় লিখতাম। ঠিক আছে, বুঝা যাচ্ছে? এই তিনটা লাইন ইনক্লুড, মেইন, সেকেন্ড ব্র্যাকেট, লাস্টের লাইন, এই চারটা লাইন সবগুলো প্রোগ্রামের মধ্যে হবে। তাহলে এই চারটা লাইন আর শেখার কিছু নাই। এখন আমরা এই মাঝখানের এই জিনিসগুলো শিখব। কোন জিনিসগুলো শিখব, এই জিনিসগুলো। তাহলে এই লাইন বোঝা গেছে ইনপুট কিভাবে দিতে হয়। ইনপুট হচ্ছে আমাকে যা যা ইনপুট দিবে এ বি সি সেটা, এবং যার আনসার বের করতে বলবে তা এখানে লিখব সামের জায়গায় আর কি। বুঝে, আমাদের গড় বের করতে বলে তাহলে সাম লিখব। যদি আমাকে কি বলে, যদি আমাকে বলে যে একটা টেম্পারেচার বের করতে বলে তাহলে টেম্পারেচার লিখব। ঠিক আছে, এরপরে খেয়াল করো প্রিন্ট এফ। আমার আউটপুটটা দেখতে কেমন হবে, আমরা প্রোগ্রামিংয়ে বলে দিচ্ছি, আমার প্রিন্টটা দেখাবা কিরকম, এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি। অর্থাৎ প্রিন্ট এফ দিয়ে এ বি সি এর মানটা লিখতে হবে। কি লিখতে হবে, এ বি সি এর মান লিখতে হবে। আচ্ছা শুনো, আমি আর একটু সহজ করে দিই। এই সেকেন্ড লাইনটা লাগবে না, তোমরা এই লাইনটা বাদ দিবা। হ্যাঁ, এই লাইনটা বাদ দাও। আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেখানে বাদ দিতে পারবা। আপাতত কিছু করার দরকার নেই, হ্যাঁ, লেখার দরকার নেই, তোমরা দেখো। এরপর হচ্ছে ইনপুট দেওয়ার পরে স্ক্যান এফ। ইনপুটটা দেখতে কেমন সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে কাকে, কম্পিউটারকে। স্ক্যান এফ এর কাজটা কি, আমার ইনপুট যা দেওয়া আছে সেটা কেমন সেটা কাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কম্পিউটারকে। আমরা জানি কম্পিউটার একটা অথর্ব যন্ত্র ছাড়া আর কিছু না, তাকে যেটা বুঝিয়ে দেওয়া হয় সে সেটাই করতে পারে, সেটার বাহিরে কিছু করতে পারে না। ওকে, এখন আমি বুঝে দিচ্ছি আমার ইনপুটগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা। কি সংখ্যা, এই স্পেসিফায়ার ডি দ্বারা, এটাকে পার্সেন্টেজ বলে না, এটা কি বলা হয়, স্পেসিফায়ার বলা হয়। এক এক জায়গায় এক একটা নাম আসে, প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এই জিনিসটা সিম্বলের নামটা কি আসে, চেঞ্জ হয়। এই ক্ষেত্রে সি এর ক্ষেত্রে এটাকে স্পেসিফায়ার বলে। আমার ইনপুট কয়টা, তাহলে ডি একটা, দুইটা, কয়টা, তিনটা। আমরা কম্পিউটারকে বুঝিয়ে দিচ্ছি আমার ইনপুটগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা। আমার তিনটি ইনপুট, কয়টা ইনপুট, তিনটা, এবং তিনোটা ডেসিমেল সংখ্যা। ইনপুটগুলো কি কি, এবিসি। তাহলে কমা দিয়ে অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি। যদি তোমার ইনপুট 5টা হইতো তাহলে তুমি এখানে কি লিখতা, এ বি সি ডি লিখতা। যদি ইনপুট 2টা হইতো কয়টা লিখতা, এ বি সি লিখতা। প্রথম 2 লাইন বোঝা গেছে। প্রিন্ট এফ এই লাইনটা বাদ, ইনপুট এবং স্ক্যান এফ এই 2টা লাইন বোঝা গেছে। ওকে, এরপর আসে সাম। আমার প্রসেসটা কি, যোগফল বের করা। তাহলে সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। আমি কম্পিউটারকে বলো, সংখ্যাগুলো লিখতাম যদি প্রশ্নের সংখ্যা দেওয়া থাকে। তবে প্রশ্নের সংখ্যা দেওয়া থাকবে না, এখানে আমরা প্রোগ্রাম করতেছি যেন পৃথিবীর যত সংখ্যা হয় সবগুলা সংখ্যা যোগ করতে পারি। বুঝা যাচ্ছে? তাহলে কম্পিউটারকে শিখিয়ে দিচ্ছি। আমার সূত্র হচ্ছে, সাম বের করার সূত্র হচ্ছে যে তিনটে ইনপুট দেওয়া থাকবে সে তিনটে কি করব, যোগ করব। এটাও, হ্যাঁ, এটাও কম্পিউটারকে শিখিয়ে দিলাম, কম্পিউটার কিন্তু এটাও জানে না। ঠিক আছে, এখন আসো এই লাইন লাস্টে না, প্রিন্ট এফ।
কম্পিউটারে এখন শিখাই দিচ্ছি আমার প্রিন্টটা দেখতে কেমন হবে, মানে আমার আউটপুটটা দেখতে কেমন হবে সেটা কম্পিউটার শিখিয়ে দিচ্ছি। আমার রেজাল্ট বের করবো সামের, সে আউটপুটটা দেখতে ডেসিমেল সংখ্যা হবে। স্পেসিফাইড ডি দ্বারা কি বোঝাচ্ছে, আমার রেজাল্টটা ডেসিমেল সংখ্যা হবে। বুঝে যাচ্ছে? মনে করো 5, 5, 6, 7 এই তিনটে সংখ্যা যোগ করলে কত হয়? 18। 18 সংখ্যাকে পূর্ণ সংখ্যা না একটা? ঠিক আছে, তাহলে আমার ইনপুট যদি পূর্ণ সংখ্যা হয় আউটপুটে কি হবে? পূর্ণ সংখ্যা হবে। এই ব্যাপারটা কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার আউটপুটে তুমি কম্পিউটার আউটপুট এইভাবে দেখাবা, কম্পিউটারে আমরা বুঝিয়ে দিচ্ছি প্রিন্ট এফ আমার আনসারকে এভাবে শো করবা, আমার যোগফল হবে ডেসিমেল সংখ্যা। কমা দিয়ে আবার আনসারের অংশটা লিখতে হয়, যে আনসারটা বের করতেছি কি লিখতে হয়, যে আনসারটা বের করতে সেটা লিখতে হয়। ওকে, এখানেও যে আনসারটা বের করে সেটা লিখতে। যদি প্রশ্নে বলা হতো অ্যাভারেজ বের করো, যদি আনসারে বলা হতো ইয়ে বের করো, তাহলে অ্যাভারেজ বসতো। কি বসতো? এভিজি মানে অ্যাভারেজ বসতো। বুঝে গেছে? এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এরপরে কি? সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। ওকে, বুঝে গেছে এতটুকু পর্যন্ত? ক্লিয়ার? একদম ক্লিয়ার? তাহলে এই আমরা যেটা শিখলাম তিনটা পূর্ণসংখ্যার যোগফল বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামটা শিখলাম। ওকে, অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। তোমরা এখন আমাকে যেটা করে দিবা সেটা হচ্ছে অ্যাভারেজ বের করার একটা প্রশ্ন লিখো, তিনটা স্বাভাবিক সংখ্যার অ্যাভারেজ বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট সি